আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। vscode ফুল কোর্সের 7 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ব্রেডক্রাম্বসের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলা শেয়ার করে দিবেন। তো বেশি কথা না বেরিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। তো এর আগে কিন্তু আমরা আমাদের যে ব্রেডক্রাম্বসটা ছিল সেটা হাইড করেছিলাম, এবং সেটা আমরা যদি আবার নিয়ে আসতে চাই, আমাদের ব্রেডক্রাম্বসটা কোথায় ছিল? আমাদের এই যে ফাইলগুলোর নিচে এই ডিরেক্টরি টাইপের একটা জিনিসপাতি ছিল, এখানে ব্রেডক্রাম্বস যেটাকে আমরা বলতেছি। সো সেটা আমরা হাইড করছিলাম। এই ব্রেডক্রাম্বসটা যদি আমরা আবার ফিরে নিয়ে আসতে চাই তাহলে আমরা সেটিং থেকে ফিরিয়ে আনতে পারবো। সো কন্ট্রোল কমা দিয়ে সেটিং প্রেস করলাম। সো সেটিংয়ে আসার পর আমরা যদি লিখি যে ব্রেডক্রাম্বস, তাহলে কিন্তু আমাদের এই যে ব্রেডক্রাম্বস এনেবল নামের একটা অপশন চলে আসতেছে। সো এটা যদি আমরা এখন দেখতে চাই, এই যে আমাদের ব্রেডক্রাম্বসটা কিন্তু চলে আসছে। এখন আমরা ব্রেডক্রাম্বসের এখানে যদি মাউসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যেই ফাইলগুলো রয়েছে, ডিরেক্টরিগুলো, এখানে যেই ফোল্ডারগুলো এবং ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাক্সেস নিতে পারবো। আমাদের এই ব্রেডক্রাম্বসটা কিন্তু আমরা কোনো কিবোর্ড শর্টকাট সেট করি নাই। সো আমরা চাচ্ছি যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটা আমরা টগল করতে, অর্থাৎ শর্টকাট ইউজ করলে এটা অন হবে এবং আবার যদি প্রেস করি তাহলে এটা হাইড হয়ে যাবে। সো আমাদের কোথায় যেতে হবে? কিবোর্ড শর্টকাট এ যেতে হবে। সো এটা কন্ট্রোল কে কন্ট্রোল এস আমরা প্রেস করলে কিন্তু এখানে চলে আসবো। এখানে এসে যদি লিখি যে ব্রেডক্রাম্বস, সো কিবোর্ড শর্টকাটে আসার পর আমরা ব্রেডক্রাম্বস লিখে যদি সার্চ করি তাহলে আমাদের অনেকগুলা এখানে রেজাল্ট শো হবে। এখান থেকে আমরা খুঁজে বের করবো হলো টগল ব্রেডক্রাম্বস কোথায় লেখা আছে। এই যে আমাদের সবার নিচের দিকে টগল ব্রেডক্রাম্বস, এবং এটার কোনো কি বাইন্ডিং সেট করা নাই, অর্থাৎ আমাদের ব্রেডক্রাম্বসটা হাইড এবং অন করার জন্য একটা শর্টকাটস আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। এই কারণে কিবোর্ড শর্টকাটসের আমাদের এই টগল ব্রেডক্রাম্বসের এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে আমাদের শর্টকাটটা ক্রিয়েট করার। সো আমি চাচ্ছি যে কন্ট্রোল বি কন্ট্রোল সি, সো এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। সো আমরা এখানে মিনিংফুল একটা শর্টকাট ইউজ করলাম যে ব্রেডক্রাম্বস, এই জন্য বি অ্যান্ড সি ইউজ করলাম। সো এটা যদি হিট এন্টার করি, এবার আমি আমাদের ফাইলে আসার পর আমাদের কিন্তু এখানে ব্রেডক্রাম্বসটা অন আছে। সো কন্ট্রোল বি কন্ট্রোল সি যদি প্রেস করি এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল বি কন্ট্রোল সি এটা কিন্তু আবার চলে আসছে। তো আমাদের ব্রেডক্রাম্বসটা জাস্ট টগল হচ্ছে, অর্থাৎ অন অথবা অফ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যখনই ব্রেডক্রাম্বসটা নিয়ে আসবো তখনই সেটা ফোকাস হয়ে থাকবে, অর্থাৎ ব্রেডক্রাম্বসটা নিয়ে আসার সাথে সাথে এমনভাবে ফোকাস হয়ে থাকবে এবং আমরা এই ফোকাসটাকে শিফট করতে পারবো, যেমনটা আমরা আমাদের এক্সপ্লোরারে করেছি। কন্ট্রোল শিফট ই প্রেস করলে কিন্তু আমাদের এক্সপ্লোরারে ফোকাসটা চলে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের ফাইলগুলো ওপেন করতে পারি। তো আমরা যদি এই ব্রেডক্রাম্বসের ফোকাসটা নিয়ে আসতে চাই, এই কারণে আমাদের কন্ট্রোল কে কন্ট্রোল এস, অর্থাৎ কিবোর্ড শর্টকাটসে যাওয়ার পর ব্রেডক্রাম্বস লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে breadcrumbs.focus নামের একটা অপশন চলে আসছে, কন্ট্রোল শিফট অ্যান্ড সেমিকোলন। তো আমরা এটা ট্রাই করে দেখতে পারি। কন্ট্রোল শিফট অ্যান্ড সেমিকোলন যদি প্রেস করি তাহলে এই যে আমাদের একটা নীল কালারের বর্ডার চলে আসছে কিন্তু ফোকাসে। সো আমরা কিবোর্ডের রাইট অ্যারো লেফট অ্যারো এইভাবে কিন্তু আমাদের ফোকাসটা চেঞ্জ করতে পারি, এবং যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এই ড্রপ ডাউন এটা চলে আসছে এবং যেটা সিলেক্ট করতে চাই সেটা আমরা এন্টার করতে পারি। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা চাচ্ছি যে সরাসরি আমাদের এটা ফোকাস হয়ে যাইতে, ফোকাস অ্যান্ড সিলেক্ট হয়ে যাইতে আমাদের এখানে কিন্তু একটা অপশন রয়েছে ফোকাস ব্রেডক্রাম্বস ফোকাস অ্যান্ড সিলেক্ট। সো এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডট। তো আমরা দেখি এটা আসলে কি জিনিস। তো এখন যদি আমরা কন্ট্রোল শিফট ডট প্রেস করি তাহলে আমাদের ব্রেডক্রাম্বসটা সিলেক্ট, ফোকাস অ্যান্ড সিলেক্ট দুটাই কিন্তু হয়ে যাচ্ছে, এবং আমরা এখান থেকে কিন্তু কিবোর্ড দিয়ে মুভ করতে পারতেছি। অ্যান্ড আমরা যদি চাই যে এই ফোকাসটা হলো ক্যান্সেল করে দিতে তাহলে কিবোর্ড থেকে স্ক্যাপ বাটন যদি প্রেস করি তাহলে আমাদের ফোকাসটা আবার নিচে চলে আসবে। তো আমরা আমাদের এই যে breadcrumbs.focus এটা ডিলিট করে দেই। আমরা চাচ্ছি যে সরাসরি ফোকাস হবে অ্যান্ড সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমরা এইভাবে রিমুভ কি বাইন্ডিং করে দিলাম। তো এবার আমরা যদি কন্ট্রোল শিফট ডট প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফোকাসটা চলে আসছে, বাট আমাদের এই যে main.js এই ডিরেক্টরিতে ফোকাসটা না নিয়ে সর্বশেষ যেটা রয়েছে আমাদের ব্রেডক্রাম্বসের ভিতরে ফাংশন, আমাদের ফাংশনগুলোকে কিন্তু ফোকাস করে ফেলছে, ফোকাস অ্যান্ড সিলেক্ট করে ফেলছে। তো আমরা চাচ্ছি যে আমাদের main.js এর যে ডিরেক্টরিটা রয়েছে সেটাতে শিফট হইতে। তো এটা করার জন্য আমাদের কন্ট্রোল
কিবোর্ডের লেফট অ্যারো কি অর্থাৎ প্রিভিয়াস এবং আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এইটা শিফট হচ্ছে, অর্থাৎ এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে শিফট হচ্ছে। এবং এটা আমরা যদি ক্লোজ করে এখান থেকে ফোকাস হটাই দিয়ে যদি আমরা কোডে ফোকাস নিতে চাই তাহলে ESC বাটন প্রেস করতে হবে। তো এটা আমরা কিভাবে দেখলাম, এই যে আমাদের এখানে ফোকাস প্রিভিয়াস অ্যান্ড ফোকাস নেক্সট নামের যে অপশনটা রয়েছে কন্ট্রোল রাইট অ্যারো অ্যান্ড কন্ট্রোল লেফট অ্যারো, এটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। আমরা যদি আবার কন্ট্রোল শিফট ডট প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফোকাস অ্যান্ড সিলেক্টটা চলে আসছে লাস্ট যে ডিরেক্টরিটা রয়েছে অর্থাৎ ফাংশন। এটা আমরা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন কি এর মাধ্যমে কিন্তু এক একটা ফাংশন আমাদের এই যে আমাদের এই মেইন ডট জেএসি যতগুলো ফাংশন আছে আমরা কিন্তু সবগুলো দেখতে পারি, এইভাবে আমরা শিফট হইতে পারি। এবং যদি এন্টার হিট করি তাহলে কিন্তু ওই ফাংশনটাতে আমরা চলে আসবো। এমনকি আমরা সরাসরি এখানে গিয়ে সার্চও দিতে পারি আমাদের কোনো একটা ফাংশন। সাপোজ আমি বডি স্ক্রলিং টগল নামের যেই ফাংশনটা রয়েছে এটা সার্চ দিতে পারি। সো কিবোর্ড থেকে সরাসরি যদি লিখে ফেলি বডি তাহলে কিন্তু এই যে চলে আসছে আমাদের এটা ফোকাস হয়ে গেছে বডি স্ক্রলিং ওইটা। সো এন্টার হিট করলে কিন্তু আমাদের এখানে এটা চলে আসবে। কন্ট্রোল শিফট ডট প্রেস করলেই কিন্তু আমাদের ফোকাস অ্যান্ড সিলেক্ট হয়ে যাচ্ছে একদম সর্বশেষ যেই ডিরেক্টরিটা রয়েছে সেটা। এবং আমাদের যদি প্রিভিয়াস ডিরেক্টরিতে যদি ফোকাস করতে চাই তাহলে কন্ট্রোল আমাদের কিবোর্ডের লেফট অ্যারো কি প্রেস করতে হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে কন্ট্রোল লেফট অ্যারো কি প্রেস না করে শুধু লেফট অ্যারো কি প্রেস করব। ওকে, সেটা আমরা করতে পারি। সো কিবোর্ড শর্টকাটে আসার পর ফোকাস নেক্সট কন্ট্রোল রাইট অ্যারো যেটা রয়েছে এটা আমরা ডাবল ক্লিক করে আমরা রাইট অ্যারো কি করে দিলাম এবং যদি এন্টার হিট করি তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। অ্যান্ড এটা বলতেছে যে অ্যাক্টিভ হোয়েন ব্রেডক্রাম্স অ্যাক্টিভ, তার মানে ব্রেডক্রাম্স যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা কাজ করবে, নয়তো এটা কাজ করবে না। এরপরে আবার আমরা প্রিভিয়াসটাতেও একই রকমভাবে কন্ট্রোল লেফট অ্যারো যেটা ছিল সেটাতে আমরা লেফট অ্যারো করে দিলাম অ্যান্ড এন্টার হিট করে দিলাম। ওকে, এবার যদি আমরা আমাদের কোনো একটা ফাইলে যাওয়ার পর কন্ট্রোল শিফট ডট প্রেস করে অর্থাৎ ফোকাস নিয়ে আসি এবং আমাদের যদি লেফট অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফোকাসটা অন্য ডিরেক্টরিতে চেঞ্জ হচ্ছে লেফট অ্যারো কি রাইট অ্যারো কি প্রেস করলে। অ্যান্ড এসকেপ বাটন প্রেস করলে এটা হাইড হয়ে যাবে এবং ফোকাসটা আমাদের কোডে চলে আসবে। তো এখন থেকে আমাদের কোনো একটা ফাইল ওপেন করার জন্য আবার কন্ট্রোল শিফট ই প্রেস করে আমাদের এক্সপ্লোরারে ফোকাস নিয়ে গিয়ে এইভাবে এক এক করে খুঁজে তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল এইভাবে ওপেন না করে আমরা যদি কন্ট্রোল শিফট ডট প্রেস করি অ্যান্ড লেফট অ্যারো কি প্রেস করে আমাদের যেই সোর্স ফাইল প্রথম যে ফাইল এটাতে যাওয়ার পর এই যে আমাদের ফোকাসটা কিন্তু কাজ করতেছে। সো এখানে গিয়ে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এন্টার হিট করি তাহলে কিন্তু এটা চলে আসবে। এইভাবেই কিন্তু আমরা অতি দ্রুত ব্রেডক্রাম্স থেকে আমাদের কোনো ফাইল ওপেন করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ভিডিওতে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।